বৈষম্যহীন বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, কিন্তু আমরা পারিনি। এরশাদ আবার আমাদের ঘাড়ের উপর বসে গেল, আমাদের গণতন্ত্র আবার ফিরে যেতে হল। আমরা আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে, আমাদের ছেলেরা নব্বইতে বুকের রক্ত দিয়ে আবার গণতন্ত্র ফেরত এনে দিল। আমরা ভাবলাম এবার মনে হয় আমাদের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে, সেটাও আমরা পারি নাই। তারপর আরো বড়, 90-এর পরে আরো বড় স্বৈরাচার আসলো। ওটা 71-এর চেয়ে ভয়ঙ্কর, ওটা 73 থেকে 75-এর চেয়ে ভয়ঙ্কর। যে স্বৈরাচারের ভয়ে স্বামী তার স্ত্রীর সাথে ফিসফিস করে কথা বলতে হয়েছে, যে স্বৈরাচারের ভয়ে একজন আমলা তার মনের একটা কথা বলতে পারেন না, একজন শিক্ষক তার মনের কথা বলতে পারেন না, একজন আলেম ওলামা তার মনের একটি কথা বলতে পারেন না। সারাক্ষণই ভয়, কখন এসে আমাকে নিয়ে যায়, কখন আমার কণ্ঠ স্তব্ধ করে দেয়। যদি এই 24-এ এই ছাত্র জনতার আন্দোলনের পর, এই বলিদানের পর আমরা যদি স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে না পারি, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে না পারি, আমরা যদি ইনসাফের বাংলাদেশ তৈরি করতে না পারি, আমরা যদি ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জাস্টিস আমরা যদি প্রতিষ্ঠিত করতে না পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত আমরা যদি করতে না পারি, তাহলে আমাদের 24-এর এই যে আবু সাইদের রক্ত, এই মুগ্ধদের রক্ত, এই রক্তের সাথে বড় বেইমানি করা হবে। তাই আজকে আমি বলতে চাই, আমরা যারা মনে করি আমরা সরকারে আছি, আমরা যারা মনে করি আমাদের শরীরে একটা বিদ্যুতের মতো এসে গেছে 5 তারিখের পরে, আমরা সরকারে, আমরা ইউনিয়ন পরিষদের গম ভাগ করবো, আমরা বিজিএফের কার্ড ভাগ করবো, আমরা টেন্ডারবাজি করবো, আমরা টিসিবির ডিলারশিপ নেব। সাবধান ভাইরা, সারা বাংলাদেশ যেভাবে চলবে। আমি রমজানের ইফতারের পূর্বে বলতেছি, খোদার কসম ভাই, আমি কিন্তু বিএনপির যত বড় ত্যাগী নেতা হন, আমি কিন্তু ছাড় দেব না। কারণ আমার নেতা তারেক রহমান ছাড় দিতে বলছে, আমি ছাড় দেব। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এই বাংলাদেশে পুলিশ ঘুষ খেতে পারবে না, এই বাংলাদেশে তহসিলদার ঘুষ খেতে পারবে না, এই বাংলাদেশে রাজনীতিবিদ ঘুষ খেতে পারবে না, এই বাংলাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রী ঘুষ খেতে পারবে না। এই শপথ নিয়ে কিন্তু আমাদের ছেলেরা বারবার বুকের রক্ত দিচ্ছে। অতএব এবার আমার নেতা তারেক রহমান এই কম্প্রোমাইজ করবে না। আমি একটা ক্ষুদ্র কর্মী হিসাবে যতক্ষণে দেহে নিঃশ্বাস থাকবে আমি কিন্তু কম্প্রোমাইজ করবো না। আমার দলের যতই কোরবানি উৎসর্গ করা নেতা থাকেন আমি কিন্তু এতে ছাড় দেবো না। বন্ধুরা, সবাইকে এই মেসেজ পৌঁছিয়ে দিবেন। থানায় তদবির করবেন না, মাঝঘাটে তদবির করবেন না। আমরা সরকার নয়, আমরা এই সরকারকে সহযোগিতা করবো একটা ফ্রি ফেয়ার ক্যারিয়ার ভোট করার জন্য। আমরা এই সরকারকে সহযোগিতা করবো একটা গণতান্ত্রিক পরিবেশে জনগণের হাতে ন্যূনতম সংস্কার করে জনগণের ক্ষমতা ফেরত দেওয়ার জন্য। এর বাইরে আমাদের নেতৃবৃন্দ আপনারা সবাই মঞ্চে আছেন, আপনারা কিন্তু এগুলিতে জড়িত হবেন না। ইউনুস সাহেবকে বলবেন, অনেক খেলছে ওনারা। ওডি সাহেবদেরকে বলবেন, আমি কিন্তু ভোটে দাঁড়ালে ফেল করবো, এই জন্য প্রশাসনের কাছে মাথা নত করবো। আমি আশরাফুদ্দিন নিজাম সেই মানুষ না কিন্তু। কারণ আমি মনে করি নেতৃত্বের ফয়সালা হয় আসমানে। যখন মানুষ আমাকে চিনত না, আমাকে ধরে ধরে বলছে 26 বছর আগে নিজাম কোনটা, নিজাম কোনটা, আমাকে জিজ্ঞাসা করছে নিজাম কোনটা, তখন জনাব আসম আব্দুল সাহেবের মতো লোক, আব্দুল চৌধুরীর মতো লোক, নজর মন্ডল সাহেবের মতো লোকের সাথে আল্লাহ আমাকে পাশ করাই নিয়েছে, আমার রব আমাকে পাশ করাই নিয়েছে। অতএব কোনো ভয় করি না। আমি প্রশাসনকে বলতে চাই, আল্লাহর রাস্তে আপনারা আর ঘুষ খাবেন না। আমি এমপি না হতে পারি, কিন্তু পাবলিক আমার সাথে আছে, আমি ঈদের পরে কিন্তু ঘেরাও করবো। এই পাবলিক নিয়ে আমি ঘেরাও করবো। ইউনুস সাহেব, ওসি সাহেব, এসিডেন্ট সাহেব, তহসিলদার সাহেব, কথা যারা বলি এদের কিন্তু সরে যায় না, মানুষ জানে।
মানুষ ছোট হতে পারে, লেখাপড়া কম হতে পারে, কিন্তু মানুষ যে হক কথা বলি, সত্যের কথা বলি, কথা দিলে কথা ফেরত যায় না। আপনারা যাবেন আমার সাথে? একমত আছেন? মুরব্বীরা আছেন? দেশের বিরুদ্ধে একমত আছেন? অতএব সাংবাদিক বন্ধুরা, মেসেজ ক্লিয়ার টু ক্লিয়ার, রাজনৈতিক কর্মকাণ্ড করে ঘুষ দুর্নীতি চলবে না। আমরা অবশ্যই প্রতিহত করব, কারণ আমাদের ছেলেরা বুকের রক্ত দিয়ে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এখান থেকে আমরা বঞ্চিত হতে চাই না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা আমাদের সহযোগিতা করেন। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা